কি হলো? ঈশান বাথরুমটা বড্ড নোংরা। একটা আইডিয়া আছে, তুমি নোংরা দেখতেও পাবে না আর গন্ধ পাবে না। এইভাবে তুমি নাকটাকে বন্ধ করো আর চোখটাকে এইভাবে বন্ধ করো, করে চলে যাও। যাও। ঈশান, আমি ওই বাথরুমে যেতে পারবো না। তুমি প্লিজ তুমি যাও, আর একটা কোনো বাথরুম দেখো, যাও। আর বাথরুম কোথায় ললিতা? বাইরে আর একটাই বাথরুম আছে, সেটা আবার কমন বাথরুম, আর সেখানে তুমি ঢুকতে পারবে না। তাহলে রুমটাই চেঞ্জ করে দাও। আর সেটা করে কোনো লাভ হবে তোমার মনে হয়? তুমি শুনুনি ম্যানেজারটা কি বললো? এটা নাকি ওদের হোটেলের বেস্ট রুম। বেস্ট রুম? সবাইকে হয়তো তাই বলে। ইস, আবার ভারী করে নাম রাখা হয়েছে, হোটেল ম্যাজেস্টিক। ধর। ঈশান, ঈশান ম্যানেজার। ম্যানেজার? কোথায় ম্যানেজার? ম্যানেজার তো এখানে নেই। আরে যাও, ম্যানেজারের কাছে যাও, ম্যানেজার নিচে। কেন? গিয়ে ম্যানেজারের সাথে বন্ধুত্ব করো। বললো না ফ্যামিলি নিয়ে আছে, তাহলে নিশ্চয়ই ওয়াশরুমও আছে, যাও। কি বলছো কি তুমি? তুমি যাও না, যাও যাও যাও। ললিতা, তুমি আমার কথা শোনো। এইভাবে ভালো দেখায় না, আমরা তাকে চিনি না জানি না, হুট করে বাড়িতে ঢুকে পড়বো। কিচ্ছু হবে না, তুমি যাবে বলো, ফোন করতে হবে। আর এই সূত্রে বাড়িতে একটা ফোনও করে দিও, সবাই চিন্তা করছে হয়তো। যাও ঈশান, সবাই চিন্তা করছে, যাও না, যাও। ওটা করবো। আমার কি মনে হয় বলো তো, মোবাইলটা কাজ করছে না, জানো? তোমাদের হয় না যখন বাইরে কাজে যাও, ফোনে পাই না তোমাদের? আজকাল দুপা হাঁটলে একটা করে এসটিডি বুথ বৌদি। আচ্ছা বেহাক্কালে ছেলে তো, বাড়িতে যে সবাই চিন্তা করবে সেটা কি ভুলে গেল? এটা আবার কার নাম্বার? ঠাকুরপো, এত রাত্রে অজানা নাম্বার থেকে কে ফোন করছে? হ্যাঁ দেখছি। হ্যালো হ্যালো বাবা, হ্যাঁ আমি ঈশান বলছি। ও তুই? ঈশান। হ্যাঁ আরে আমরা তো চিন্তায় এদিকে একেবারে। কোথায় তোরা, কোত্থেকে ফোন করছিস? হোটেল ম্যাজেস্টিক। আসলে এখানে মোবাইল নেটওয়ার্কটা পাচ্ছি না। হোটেল? কেন, কি হয়েছে? হ্যালো বাবা, হ্যালো। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। বাবা আসলে রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল, আর কাল সকালের আগে গাড়িটা ঠিক হবে না। অন্ধকার হয়েছিল, তাই বাধ্য হয়ে হোটেলে। না ঠিক করেছিস, ভালো করেছিস। ওই রাতটা হোটেলে কাটিয়ে সকালে আসাই ভালো। তা হ্যাঁ রে, ওই ললিতা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ও ঠিক আছে। ঠিক আছে রাখছি। হ্যাঁ তোরা সাবধানে থাকিস। যাক, নিশ্চিন্ত হয়ে গেল। হোটেলে কেন? ওই আসতে গিয়ে গাড়িটা খারাপ হয়ে গেছে, ও কাল সকালের আগে ঠিক হবে না, তাই যাকে রানুকে খবরটা দিয়ে আসি। বৌদি তুমি শুয়ে পড়ো, আর রাত করো না। ধন্যবাদ দাদা। আচ্ছা, আপনাদের রিসেপশনের ফোনটা যে খারাপ থাকে, কাজের কোনো অসুবিধা হয় না? এখানে আর ফোন করে কে হোটেল বুক করে বলুন?
আর রিসেপশনে যদি ফোন রাখি না, কাস্টমাররা খারাপ করে দেবে। দেখলে না কি ছ্যাঁচড়া কাস্টমার, গুন্ডার ভয় দেখিয়ে পুরো দিনের টাকাটাই দিল না। আচ্ছা মশাই, আপনি বলুন তো, ঘন্টার হিসেব করে হোটেলের ঘর ভাড়া দেওয়া যায়? কেউ নেই, কে আমার ঘরে? বলছি ঈশান ম্যানেজার। ম্যানেজার? যাও ম্যানেজারের কাছে যাও, ম্যানেজার নিচে। কেন? গিয়ে ম্যানেজারের সাথে বন্ধুত্ব করো। বললো না ফ্যামিলি নিয়ে আছে, তাহলে নিশ্চয়ই ওয়াশরুমও আছে, যাও। বাথরুমের কথাটা কি করে বলি? ললিতার এমন বেড়া আবদার না। তুমি এই বাইরের কাস্টমারকে আমার ঘরের মধ্যে নিয়ে এসে ঢুকাবে? তোমার হলোটা কি? হ্যাঁ, তুমি বাইরের ব্যবসা কি ঘরের মধ্যেও চালাবে নাকি? হ্যাঁ, এই যে বৌদি তো, হ্যাঁ কি আশ্চর্য, এরকমভাবে বৌদির সাথে এখানে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। কি ব্যাপার, আপনি চেনেন নাকি? শুধু আমি না, আমার স্ত্রী তো ওনাকে দেখলে আর ছাড়বেই না। হ্যাঁ, কে কে উনি? কাস্টমার। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনি তো হুবহু ডলিদি। হ্যাঁ বিশ্বাস করুন, ওনাকে একদম ডলিদির মতো দেখতে। ডলিদি মানে আমার স্ত্রীর খুড়তুতো দিদি। আমার স্ত্রী না ডলিদিকে খুব ভালোবাসতো। হ্যাঁ, ভালোবাসতো মানে? এখন আর বাসি না বুঝি? কি করে বাসবে, ডলিদি তো আর নেই। তাই আমার স্ত্রী খুব মন খারাপ, সব সময় কিরকম মন মরা হয়ে থাকে। কই, দেখে তো বোঝা গেল না। থামো না, থামো। বৌদি, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার স্ত্রীকে একবার এখানে নিয়ে আসি, ও যদি আপনাকে দেখে ওর খুব খুশি হবে। কাল সকালেই তো আমরা চলে যাব না, তারপর তো এরকম সুযোগ আর সারা জীবন পাবো না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসুন না, নিয়ে আসুন। যে জায়গায় আমার বাস, এখানে কোনো ভদ্রলোক তো আসে না যে দু চারটে ভালো করে মনের কথা বলতে পারবো। নিয়ে আসুন, আপনার স্ত্রীকে নিয়ে আসুন। ইয়েস, আমি পেরেছি। একবার এখানে ললিতা এলে বাকিটাও সামনে নেব। এখানে নিশে আমি নিয়ে আসি। হ্যাঁ, দেখলে কত বড়। তুমি থামো, কিচ্ছু হবে না। আহারে, আমি এখন পড়াশোনা করছি। ও সরি, তোমাকে তাহলে ডিস্টার্ব করছি না। গুড নাইট। আরে হোল্ড অন, কি হয়েছে? অ্যাকচুয়ালি একা একা ভালো লাগছে না। সময় কাটছে না? একটা ল্যাপটপ চেয়ে নাও। ধর, নেট তো অ্যাক্সেস করতে পারবো না। সরি লাবণ্য, আমার সাথে সাথে তোমার লাইফটাও আমি মিজারেবল করে তুলছি। দিলেও বা, তুমি আমাকে এখন বিরক্ত করা বন্ধ করবে? অসম্ভব, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই লাবণ্য। তাহলে চুপ করে থাকো। বধূ